আরজি করে বুধবার রাতের হামলা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের কর্মবিরতির জেরে হাসপাতালে পেশেন্ট মারা যাচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী। আরজি করের অবস্থার জন্য সেই হাসপাতালে জেলা থেকে কোনো পেশেন্ট রেফার করা হবে না, এই হাসপাতালে তাও সাফ জানালেন তিনি। রাজভবনে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়ার সময় সাংবাদিকদের জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দিরা গাঁধীর মতো পদক্ষেপের দাবি, বাংলাদেশের হিন্দুদের রক্ষায় মোদিকে মুসলিম বিধায়কের করা আহ্বান। লাদেশে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচারের খবর দেখে কংগ্রেসের মুসলিম বিধায়ক রিজওয়ান আরশাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইন্দিরা গাঁধীর মতো একটি কঠোর সামরিক পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ইন্দিরা গাঁধীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর পদক্ষেপের কথা উল্লেখ করে আরশাদ বলেছেন যে আরজি করে মাইকিং শান্তনু সেনের পদ খুইয়ে ডেডলাইন বেঁধে দিলেন তৃণমূল নেতা। ঘটনাচক্রে দলীয় মুখপাত্রের পদ খুইয়েছেন আজই। এরপরই আরজি করে অন্য রূপে দেখা গেল তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেনকে। বৃহস্পতিবার মাইকিং করতে দেখা যায় তাঁকে। এদিন শান্তনু সেন মাইক হাতে বলতে থাকেন, যারা এখানে আন্দোলন করছেন তাদের সলিডারিটি জানাতে এসেছি। কর্তব্যরত অবস্থায় কলকাতায় তরুণী চিকিৎসকের যৌন হেনস্থা হত্যাকাণ্ডের রেশ আছড়ে পড়েছে দেশের প্রতিটি কোণায়। ঘটনার প্রতিবাদে সোচ্চার সব মহল। এবার ভারতীয় ক্রিকেট দলেও তা নিয়ে চর্চা শুরু হল। প্রথম সক্রিয় ক্রিকেটার হিসেবে প্রতিক্রিয়া দিলেন যশপ্রীত বুমরা। বাংলাদেশের প্রস্তাব প্রত্যাখ্যান, দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপের পরিস্থিতি জানালেন বোর্ড সচিব জয় শাহ। এবার ভারতের মাটিতে বাংলাদেশ সিরিজ নিয়ে পরিস্থিতি জানালেন বোর্ড সচিব জয় শাহ। শুধু তাই নয়, অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা মহিলাদের টি-20 বিশ্বকাপ। ভারতের কাছে তা আয়োজনের প্রস্তাব নিয়ে এসেছিল বাংলাদেশ। কি উত্তর দিয়েছে বিসিসিআই এর মাসিক আয় মাত্র ৩-৪,০০০। বিগ বির কাছে তার জুতো চাইলেন প্রতিযোগী, অমিতাভের উত্তর, এটা তো আমি দিতে পারবো না। মাসিক আয় মাত্র ৩-৪,০০০। বিগ বির কাছে তার জুতো চাইলেন প্রতিযোগী, অমিতাভের উত্তর, এটা তো আমি দিতে পারবো না। মাসিক আয় মাত্র ৩-৪,০০০। বিগ বির কাছে তার জুতো চাইলেন প্রতিযোগী, অমিতাভের উত্তর, এটা তো। বিজেপিতে বড় ধাক্কা, উধাও সুকান্ত মজুমদারের ধর্নামঞ্চ। কিছুক্ষণের মধ্যেই বিজেপি ধর্না শুরু হওয়ার কথা ছিল। সেই মতো গতকাল বৃহস্পতিবার থেকেই শ্যামবাজার পাঁচমাথার মোড়ের কাছে মেট্রোর ১ নম্বর গেটের কাছে ধর্নামঞ্চ বাঁধা হয়েছিল। কিন্তু দুপুর ১২টা পেরোতেই দেখা গেল অন্য ছবি, উধাও আস্ত ধর্নামঞ্চ। বিজেপিতে বড় ধাক্কা, উধাও সুকান্ত মজুমদারের ধর্নামঞ্চ। কিছুক্ষণের মধ্যেই বিজেপি ধর্না শুরু হওয়ার কথা ছিল। সেই মতো গতকাল বৃহস্পতিবার থেকেই শ্যামবাজার পাঁচমাথার মোড়ের কাছে মেট্রোর ১ নম্বর গেটের কাছে ধর্নামঞ্চ বাঁধা হয়েছিল। কিন্তু দুপুর ১২টা পেরোতেই দেখা গেল অন্য ছবি, উধাও আস্ত ধর্নামঞ্চ। আগে ছিল ৬-০, বেড়ে হল ৭-৪, এবার কি ৮-৪? না, এই হিসেব বয়সের নয়, আইপিএলের। চমকে যাবেন না, আইপিএলের বয়স যেমন বাড়ছে তেমনই বাড়ছে টিমের সংখ্যা। সেই সঙ্গে তাল মিলিয়ে বেড়ে যাচ্ছে ভারতের গ্রীষ্মকালীন উৎসবের জৌলুস আকর্ষণ। ৮ টিম থেকে ১-০ টিমে বছর কয়েক আগেই পৌঁছেছে আইপিএল আপো। আগে ছিল ৬-০, বেড়ে হল ৭-৪, এবার কি ৮-৪? না, এই হিসেব বয়সের নয়, আইপিএলের। চমকে যাবেন না, আইপিএলের বয়স যেমন বাড়ছে তেমনই বাড়ছে টিমের সংখ্যা। সেই সঙ্গে তাল মিলিয়ে বেড়ে যাচ্ছে ভারতের গ্রীষ্মকালীন উৎসবের। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজভবনে অদ্ভুত আচরণ, জলস্পর্শও করলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোসের আমন্ত্রণে রাজভবনে পৌঁছলেও মমতা সেখানে কোনো ধরনের সেবা গ্রহণ না করে শুধু পানি বহন করে নিয়ে আসেন। তিনি একটিও জলস্পর্শ করেননি এবং রাজভবনের খাবারও স্পর্শ করেননি। উত্তপ্ত বাংলাদেশ থেকে মহিলা টি-20 বিশ্বকাপ আসছে ভারতে, মুখ খুললেন জয় শাহ। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্যান্ডেড কীর্তি জানলে অবাক হয়ে যাবেন। শুধু দুর্নীতির অভিযোগ না তাঁর বিরুদ্ধে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে স্ত্রী নির্যাতনের অভিযোগও।
আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনছেন। গুণধর প্রাক্তন অধ্যক্ষ নিজের স্ত্রীকে ছাড় দেননি। বিস্ফোরক তথ্য প্রকাশ্যে, রাজ্যের 12-13 জেলায় হু হু করে কমছে হিন্দুর সংখ্যা, সংখ্যালঘু হওয়ার আশঙ্কার কথা সামনে এল। উদ্বেগ বাড়িয়ে রাজ্য সরকার জানালো রাজ্যের 12 থেকে 13টি জেলায় উল্লেখযোগ্যভাবে কমছে হিন্দুর সংখ্যা। এরই সঙ্গে বাড়ছে মুসলিমদের সংখ্যা, ফলে হিন্দু এই সব জেলায় সংখ্যালঘু হয়ে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। উদ্বেগের কথা শোনালো রাজ্য সরকার। রাজ্যের উদ্বেগ, জনবিন্যাস যেভাবে বদলে যাচ্ছে, বিশেষ করে হিন্দু আর মুসলিমের মধ্যে জনবিন্যাস যেভাবে বদলে যাচ্ছে তা ভবিষ্যতের জন্য খারাপ খবর নিয়ে আসতে পারে। এই ধরনের পরিস্থিতিতে ভারতের একটি সক্রিয় ভূমিকা পালন করা উচিত, কারণ ভারত ও বাংলাদেশের সম্পর্ক কেবলমাত্র কূটনৈতিক নয়, বরং ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধনের উপর ভিত্তি করে। আরশাদ মনে করেন, ভারতের দায়িত্ব হল এই ধরনের ঘটনা প্রতিরোধ। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য। সেই প্রতিবাদের ঢেউ গিয়ে পৌঁছেছে গোটা দেশে, এমনকি সারা বিশ্বেও। এই ঘটনার নৃশংসতায় কেঁপে উঠছেন দেশবাসী। অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন বলিউড তারকারাও। এবার এই অপরাধের নিন্দা করলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। 5-4 বছরে পা দিলেন সৈফ আলী খান। অ্যাকশন নির্ভর ছবি হোক কিংবা রোমান্টিক কমেডি, দুই ঘরানার ছবিতেই দুরন্ত সফল সৈফ আলী খান। সিরিয়াস ধর্মী ঘরানার ছবিতেও তাঁর জুডি মেলাভার। কেরিয়ারের প্রথম দিকে অ্যাকশন কমেডি করেও দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন সৈফ। এই ঘটনা সেই সময়ের। ভারতের শেয়ার বাজারে ফের ঝড়ের গতি। আজ সপ্তাহের শেষ ট্রেডিং দিনে অর্থাৎ শুক্রবার 6 অগাস্ট 1 লাফে 1200 পয়েন্ট বেড়ে ফের একবার পেরিয়ে গেল 80,000-এর সীমা। আজকের বাজারে সেন্সেক্স টুডে আবার রেকর্ড গড়ল এবং 80,316 পয়েন্ট পেরিয়ে গেল। নিফটি 50 এদিকে 350 পয়েন্ট বেড়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক আজ ছুঁয়ে ফেলেছে 2495 পয়েন্ট। আজকের বাজারে আইটি এবং ব্যাংকিং স্টকের স্টক মার্কেট বিপুল কেনাকাটার দরুন বাজারে ফিরেছে গতি।